ইসরায়েলের বর্বরচিত হামলা, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের যে বর্বরচিত হামলা হচ্ছে তার প্রতিবাদে কিন্তু পুরো বিশ্ব আসলে ফুঁসে উঠেছে এবং সেই তার একটি অন্যতম কিন্তু বাংলাদেশও কিন্তু যে ইসরায়েল যে বর্বরচিত হামলা করেছে তার প্রতিবাদে কিন্তু বিভিন্ন জায়গায় আজকে কিন্তু বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং মিছিল হচ্ছে। তারই কিন্তু অংশ হিসেবে আমরা আজকে রাজধানীতে দেখতে পেরেছি যে যত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে তারাও কিন্তু এই যে ফিলিস্তিনের উপর যে বর্বরচিত হামলাগুলো হচ্ছে তার কিন্তু প্রতিবাদে কিন্তু মাঠে নেমে এসছে। তারা বিক্ষোভ মিছিল থেকে শুরু করে অবস্থান কর্মসূচি, মানববন্ধন, বিভিন্ন কর্মসূচি পালন করছে। আমরা সকাল থেকেই দেখেছি যে রাজধানীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে ইসরায়েলের যে বর্বরচিত হামলা হচ্ছে ফিলিস্তিনিদের প্রতি সেটির কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এবং এই হামলা অচিরে বন্ধ করার জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছে। আমরা সকাল থেকেই রাজধানী জুড়ে দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলন করে যাচ্ছেন এবং এই আন্দোলনের মাধ্যমে কিন্তু তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছে। আমরা সকালবেলা দেখেছি যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের সামনে কিন্তু মানববন্ধন করেছে। সেখানে আমরা দেখেছি শিক্ষার্থী থেকে শুরু করে সব শিক্ষকরাও কিন্তু সেই মানববন্ধনে অংশ নিয়েছেন এবং মানববন্ধন থেকে তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন যেমন জানিয়েছেন তেমনি ফিলিস্তিনিদের উপর যে বর্বরচিত হামলা হচ্ছে সেটিও কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন। আমরা দেখেছি সেই মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বলার চেষ্টা করেছেন যে ইসরায়েলি যে পণ্যগুলো আছে সেগুলো বর্জনের মাধ্যমে আসলে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর কিন্তু একটি আহ্বান আমরা দেখেছি। সেখানে আমরা শিক্ষার্থীদের মুখে শুনেছি যে বিশ্ব সম্প্রদায়কে কিন্তু আরো জোরালো ভূমিকা পালন করার জন্য কিন্তু আসলে আহ্বান আমরা সেখানে শুনেছি। আমরা দেখেছি যে তারা বলতে চেষ্টা করেছেন যে মুসলিম যে বড় বড় দেশগুলো আছে তারা কিন্তু আসলে এই যে ইসরায়েলের যে বর্বরচিত হামলা সেখানে কিন্তু তারা আসলে খুব বেশি কিন্তু কোনো ব্যবস্থা তারা নিতে পারছেন না। আমরা সেখান থেকে দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু একটি দোয়ারও আয়োজন করে এবং সেই দোয়ার মাধ্যমে কিন্তু তারা সব ধরনের ফিলিস্তিনি বাসিন্দাদের কিন্তু আসলে তারা তাদের সুস্বাস্থ্য এবং তাদের মুক্তি কামনা করেন। এরপরে আমরা দেখেছি যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একটু পাশে ব্র্যাক ইউনিভার্সিটিতেও আমরা দেখেছি যে তারা অবস্থান কর্মসূচি করেছেন এবং সেখান থেকে তারা ইসরায়েলি বাহিনীর যে বর্বরচিত হামলা সেটির প্রতিবাদ জানিয়েছেন। তারা সেখান থেকে ফিলিস্তিনিদের প্রতি আসলে সমর্থন জানিয়েছে। আর এই মুহূর্তের কথাটি যদি আমরা বলি, আমরা এখন আছি রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে। এখানে কিন্তু শুধু নর্থ সাউথ নয়, নর্থ সাউথ ছাড়াও আইইউবি, ইউআইএ সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আসলে জড়ো হয়েছেন। একটু আগে তারা কিন্তু একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেছে যেটি আসলে পুরো এই বসুন্ধরা আবাসিক এলাকাটি আসলে প্রদক্ষিণ করেছে বলতে গেলে এক প্রকার। সেই মিছিল শেষে কিন্তু তারা আবারও নর্থ সাউথের যে 8 নম্বর গেটটি আছে সেই 8 নম্বর গেটের সামনে জড়ো হয়েছেন এবং এখানে তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের হাতে আমরা দেখছি বিভিন্ন প্ল্যাকার্ড। সেখানে আসলে দেখছি যে তারা আসলে ফিলিস্তিনির যে মুক্তি সেই মুক্তির আকাঙ্ক্ষা বা মুক্তির বাসনা কিন্তু তাদের প্ল্যাকার্ডে কিন্তু উঠে আসছে। এখান থেকে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। স্লোগানের মাধ্যমে তারা ফিলিস্তিনির জনগণের আসলে মুক্তি এবং কল্যাণ প্রার্থনা করছে। এছাড়া আমরা দেখেছি যে এখানে কিন্তু সব শ্রেণী পেশার মানুষেরও কিন্তু একটু অংশগ্রহণ আমরা দেখছি যে শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু শিক্ষকরাও এখানে আসলে যে শিক্ষার্থীদের যে আন্দোলন বা শিক্ষার্থীদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচিতে কিন্তু তারা একতা প্রকাশ করেছেন এবং এখানে কিন্তু তারাও অংশগ্রহণ করছে। বলতে গেলে এক কথায় যে ফিলিস্তিনের উপর যে বর্বরচিত আক্রমণ বা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী সেটির কিন্তু প্রতিবাদে আসলে ফুঁসে উঠেছে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা চাচ্ছেন যে ফিলিস্তিনিদের উপরে যে এই বর্বরচিত হামলা বা আক্রমণ হচ্ছে এটি প্রতিরোধে কিন্তু বিশ্ব সম্প্রদায়ের সবাইকে কিন্তু আসলে একতা হয়ে আসলে প্রতিবাদ জানানোর কথা তারা বলছেন যে মুসলিম বিশ্বের যে বড় বড় দেশগুলো আছে, পরাশক্তিগুলো আছে, তারাও যেন আসলে এইখানে আসলে কার্যকর পদক্ষেপ রাখে। তারা এখানে আমরা আগেও বলেছি তারা কিন্তু ইসরায়েলি পণ্য বর্জনেরও একটি কথা বলছেন। তারা বলছেন যে ইসরায়েলের যে বর্বরচিত হামলা সেটির বিপক্ষে প্রত্যক্ষভাবে যেহেতু যুদ্ধ বা কোনো কার্যক্রম গ্রহণ করা যাচ্ছে না, সেক্ষেত্রে তাদের পণ্য বর্জন হতে পারে একটি অন্যতম হাতিয়ার, যার মাধ্যমে ইসরায়েলের যে বর্বরচিত হামলা আছে সেটি বন্ধের আসলে চেষ্টা চালানো বা একটি মেসেজ যাতে দেওয়া যেতে পারে। আমরা দেখছি যে এখানে কিন্তু শিক্ষার্থীরা সকাল থেকেই আসলে জড়ো হচ্ছিলেন এবং এটি কিন্তু আগে থেকে একটি
ঘোষিত কর্মসূচি ছিল, যেখানে কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ কিন্তু এখানকার আশেপাশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেখানকার শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকরাও কিন্তু আসলে এখানে অংশগ্রহণ করেছে। আমরা এখানে যারা শিক্ষার্থী আছে তাদেরও কিছু কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। তারা আসলে এই যে ইসরায়েলের যে বর্বরচিত হামলা সেটার বিরুদ্ধে তারা কি বলতে চায়, ফিলিস্তিনিদের যে অত্যাচার হচ্ছে তাদের প্রতি সেটি নিয়ে আসলে এখানকার শিক্ষার্থীরা কি বলছে সেটি আমরা একটু জানার চেষ্টা করব। ভাইয়া একটু যদি বলতেন যে এই যে ইসরায়েলি বাহিনী যে আসলে ভাইয়া আমরা যতটুকু আমাদের দ্বারা সম্ভব হচ্ছে ততটুকুই চেষ্টা করতেছি, কিন্তু আসলে এখন ইসরায়েল যেহেতু এখান থেকে অনেক দূরে আমরা তো কোনো সাহায্য সহযোগিতা পাঠাতে পারতেছি না, যতটুকু সম্ভব ততটুকু করতেছি। আপনারা হয়তো জানেন যে আমাদের যেসব সাহায্য আমরা পাঠিয়েছি সেগুলো ইসরায়েল বাহিনীরা ধ্বংস করে দিচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের যারা মারা যাচ্ছেন মুসলিম যারা, তারা হচ্ছেন শহীদ, আল্লাহ তাদের জান্নাত দান করবেন, আর যারা তাদের মারা যাবে ইনশাল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দান করবেন। এখন আমি আশা করতেছি যে আরব বিশ্ব হয়তো এখন জাগবে, কারণ তারা অত্যাচার দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে। আমি মনে করি এটা আরো আগে জাগা উচিত ছিল, আরো অনেক আগে জাগা উচিত ছিল ভাই। আমরা একজন এখানে যেই অবস্থান কর্মসূচিটি আছে সেখানে অংশগ্রহণ করা একজনের সাথে কথা বলছিলাম। এখানে আসলে যত শিক্ষার্থীরা আছে নর্থ সাউথ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছে। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসলে যে ইসরায়েলি বাহিনী যে বর্বরচিত হামলা চালাচ্ছে ফিলিস্তিনিদের উপর, আমাদের মুসলমান ভাইদের উপর, সেই বিষয়ে ইসরায়েল এই জিনিস এখন করছে না, কিন্তু ইসরায়েল আরও দশকের পর দশক ধরে ফিলিস্তিনের আগ্রাসন চালিয়ে আসছে, কিন্তু এবারের যে বর্বরচিত হামলা এটি এর আগে কখনো দেখা যায়নি। এবং সারা বিশ্বে আমি মনে করি সারা বিশ্বের মুসলমানদের এগিয়ে আসা উচিত, এবং যারা আরব লিডার আছে, বড় বড় মুসলিম কান্ট্রির লিডার আছে যারা, তাদেরকে এ বিষয়ে আগায় আসা উচিত। এবং আমাদের সম্মানিত উলামা ইকরাম যারা আছেন বিশ্বব্যাপী, তারা জিহাদের ফতোয়া দিয়েছেন, এবং আমরা বিশ্বাস করি এবং আমরা আশাবাদী যে বড় বড় দেশ থেকে আমরা এই সিদ্ধান্তে তারা আসবে যে ইসরায়েলের বিরুদ্ধে আমরা একটা অ্যাকশন নিব। ধন্যবাদ। যেটি দেখছিলেন যে এখানকার যারা শিক্ষার্থীরা আছে তারা তাদের সবার মুখে আসলে একই ধরনের কথা। তারা আসলে বলছেন যে ইসরায়েলি বাহিনী যে বর্বরচিত আক্রমণ চালাচ্ছে ফিলিস্তিনি নিরস্ত্রদের উপরে, সেটির আসলে তীব্র প্রতিবাদ, এবং এই প্রতিবাদের মাধ্যমে তারা আসলে জানাতে চাচ্ছেন ইসরায়েলিকে বা বিশ্ব যারা বড় বড় নেতৃত্বে যেই সব দেশগুলো আছে তাদেরকে যে আসলে ইসরায়েলের যেই আক্রমণ চালাচ্ছে সেটি রুখে দেওয়ার আসলে এখনই সময়। তাদের আসলে এখনই রুখে দেওয়া সম্ভব না হলে ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার হচ্ছে সেটি কিন্তু আসলে অব্যাহতই থাকবে, এবং ফিলিস্তিনিদের যে ধরনের নির্মমতার শিকার তারা হচ্ছে সেটিও কিন্তু তারা আসলে তাদের এখানে ফুটে আসছে। আমরা দেখছি যে এখানে অনেকের সাথেই কথা বলেছি, তারা বলছেন যে নিরীহ শিশু, বয়স্ক থেকে মহিলা সবাইকে কিন্তু আসলে এই আক্রমণের শিকার হতে হচ্ছে। তারা কিন্তু বিভিন্নভাবে হতাহত হচ্ছেন, তাদের প্রাণহানি হচ্ছে, অঙ্গহানি হচ্ছে, যেটি কিন্তু আসলে খুবই হৃদয় বিদারক। এবং যেই বিশ্ব মুসলিম উম্মাহ আছে, বিশেষ করে যত মানব কল্যাণী জনগণ আছে, সবারই কিন্তু আসলে এতে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে। এই কথাগুলোই কিন্তু আসলে এখানকার যারা আন্দোলনে অংশ নিয়েছে তারা কিন্তু বলছে, এবং তারা বলছে যে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি যে অত্যাচার এটি বন্ধ করার একমাত্র উপায় হলো ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র আসলে প্রতিষ্ঠা করা। এই কথাগুলোই কিন্তু এখানে যারা অংশগ্রহণ করছে তাদের মুখে কিন্তু বারবার ফুটে আসছে। তারা আসলে বলছেন যে বিশ্ব যে বড় বড় দেশগুলো আছে বা মুসলিম যেই পাওয়ার হাউস যে দেশগুলো আছে তাদের সবাইকে আসলে একত্রে এসে আসলে এই যে হত্যাকাণ্ড বা এই যে নির্মম আক্রমণ করছে ইসরায়েলি বাহিনী সেটির আসলে প্রতিবাদ করা উচিত, এবং এই প্রতিবাদের মাধ্যমেই আসলে তারা আসলে বিশ্ব মঞ্চে আসলে একটি বার্তা আসলে পৌঁছে দিতে চান। আমরা কিন্তু দেখেছি যে এখান থেকে যে মিছিলটি গিয়েছে আসলে নর্থ সাউথ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেই মিছিল থেকে কিন্তু তারা বারবার দাবি জানাচ্ছিলেন যে ইসরায়েলের প্রতি যে নৃশংস অপরাধের জন্য কিন্তু আসলে জনমত তৈরি করার বিষয়ে তারা বলছিলেন যে বিশেষ করে মুসলিম বিশ্বের যে দেশগুলো আছে তারা যদি আসলে আরেকটু দায়িত্বশীল আচরণ করত, দায়িত্বশীল ভূমিকা পালন করত, তাহলে হয়তো যে ইসরায়েলের যে বর্বরচিত হামলা সেটি আসলে অনেকাংশেই কিন্তু আসলে হয়তো সেটি আসলে অনেকাংশেই বন্ধ করা সম্ভব হতো। এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু তাদের কর্মসূচি হয়তো শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি, শিক্ষার্থীদের
হাতে আমরা যেটা আগেই বলছিলাম বিভিন্ন ধরনের পতাকা দেখছি, আমরা প্ল্যাকার্ড দেখছি, শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং স্লোগানে কিন্তু তারা আসলে ফিলিস্তিনিদের প্রতি কিন্তু আসলে সমর্থন জানাচ্ছেন এবং ইসরায়েলি যে বর্বরচিত হামলা হচ্ছে সেটির কিন্তু তারা আসলে বিরোধিতা করছে। তারা বলছেন যে ইসরায়েলকে যদি এখনই থামানো না যায় অথবা ইসরায়েলের যদি বিচারের সম্মুখীন না করা যায় এখনই, তাহলে এটি হয়তো ভবিষ্যতে ফিলিস্তিনিদের জনগণের উপর কিন্তু আরো বড় প্রভাব ফেলতে পারে। তারা বলছেন যে ইসরায়েলি যে পণ্যগুলো আছে বা ইসরায়েলের সাথে যে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে বিভিন্ন দেশের, এই ব্যবসা বাণিজ্য বন্ধ বা এইসব পণ্য বর্জনের মাধ্যমে কিন্তু ইসরায়েলকে কিছুটা হলেও আটকানো সম্ভব বলে তারা আসলে মনে করছেন। তারা বলছেন যে ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড আসলে ইসরায়েল চালাচ্ছে সেটি কিছুতেই আসলে মেনে নেওয়া সম্ভব নয় এবং মেনে নেওয়া উচিত নয়। তারা বলছেন যে কোনোভাবেই হোক ইসরায়েলকে এই আক্রমণগুলো এবং এই যে বর্বরচিত আক্রমণগুলো সেগুলোর জন্য বিচারের আওতায় আনা উচিত এবং বিচারের মাধ্যমে তাদের আসলে শাস্তি দেওয়া উচিত, যাতে এই ধরনের কর্মকাণ্ড যাতে কেউ আর কোনোদিন করতে না পারে। এখানে আমরা দেখেছি যে যেসব শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে, তীব্র রোদ, আগে বলে রাখি এখানে কিন্তু প্রচণ্ড রোদ, এই প্রচণ্ড রোদের মধ্যেই কিন্তু সবাই এখানে অংশগ্রহণ করছেন এবং তারা এই অবস্থান কর্মসূচির আগে কিন্তু তারা মিছিল করেছেন, পুরো এলাকাটা প্রদক্ষিণ করেছেন। তারপরও এই রোদ এবং এই যে কষ্ট সেটি মেনে নিয়েই আসলে এখানে যারা এসছেন তারা কিন্তু আসলে এই যে ফিলিস্তিনিদের প্রতি তাদের একাত্মতা প্রকাশ করছে, ফিলিস্তিনিদের প্রতি তাদের মমত্ববোধ প্রকাশ করছেন এবং তারা বলতে যাচ্ছেন যে ফিলিস্তিনি এখানে শুধু একা নয়, ফিলিস্তিনিদের সাথে বাংলাদেশের জনগণ, বিশেষ করে বাংলাদেশের সব শ্রেণীর পেশার মানুষ কিন্তু আছে এবং তারা ফিলিস্তিনে গিয়ে হয়তো ফিলিস্তিনিদের সরাসরি কোনো উপকার বা কোনো সাহায্য করতে পারবে না, কিন্তু এই যে তাদের যে সমর্থন, তাদের যে তীব্র আকাঙ্ক্ষা ফিলিস্তিনিদের রক্ষার জন্য, সেটির মাধ্যমে আসলে তারা ফিলিস্তিনিদের প্রতি তাদের যে সমর্থন আছে সেটি কিন্তু তারা প্রকাশ করতে চাচ্ছেন। আমরা কিন্তু এখানে যদি আমাদের ক্যামেরার চোখে দেখাই, এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, পতাকা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা একটা কিন্তু কুশপুত্তলিকাও দেখতে পাচ্ছি। এটি হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী একটা কুশপুত্তলিকা আমরা দেখতে পাচ্ছি, সেটিও কিন্তু এখানে আছে। এখানে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ডে কিন্তু বিভিন্ন ধরনের কথা আছে, ফ্রি প্যালেস্তাইন সহ ইসরায়েলের বিচার, ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, এই ধরনের বিভিন্ন কথা কিন্তু আমরা প্ল্যাকার্ড এবং বিভিন্ন স্লোগানে আমরা শুনতে পাচ্ছি। এখানে আমরা একটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু পতাকা সহ বিভিন্ন মাধ্যমে আসলে তাদের সমর্থনটি জানানোর চেষ্টা করছে। আমরা একটি কুশপুত্তলিকা দেখতে পাচ্ছি ইসরায়েলের প্রধানমন্ত্রীর, সেটিও কিন্তু এখানে কি করা হবে সেটি আমরা একটু পরে জানাবো। এখানে আমরা কিন্তু দেখছি যে কুশপুত্তলিকাটির সাথে তীর ধনুক দিয়ে কিছু একটা করার চেষ্টা করা হচ্ছে। এই যে যেই প্রতিবাদ, এটা আসলে সবগুলোই তো আসলে প্রতিবাদের ভাষা, এই প্রতিবাদের মাধ্যমে আসলে বিশ্ব সম্প্রদায়ের বিবেক জাগ্রত করার আসলে একটি চেষ্টা এখানকার নর্থ সাউথ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে করার চেষ্টা করছেন। এর মাধ্যমে আসলে তারা ফিলিস্তিনের প্রতি যে তাদের অকুণ্ঠ সমর্থন সেটি কিন্তু তারা আসলে প্রকাশ করার চেষ্টা করছেন। এখানে আমরা বলে রাখি আজকে ঢাকায় কিন্তু প্রচণ্ড রোদ এবং তীব্র কষ্ট উপেক্ষা করেই কিন্তু আসলে সব শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের যে দাবিগুলা, তারা তাদের যে স্লোগান এবং তাদের যে প্ল্যাকার্ডগুলোর মাধ্যমে কিন্তু ফিলিস্তিনিদের প্রতি তাদের যে সমর্থন আছে সেই সমর্থনটি কিন্তু আসলে বারবার পুনর্ব্যক্ত করছেন। তারা বলছেন যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর যে নৃশংস এবং মানবতা বিরোধী যে অবস্থান, সেটির জন্য কিন্তু বিশ্ব সম্প্রদায় তথা মুসলিম সম্প্রদায় যদি জাগ্রত না হয়, আসলে এই আক্রমণ বা এই সংঘাত কিন্তু কিছুতেই বন্ধ করা যাবে না। তারা বলছেন একটি ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হলেই কেবল এই ধরনের বর্বরচিত আক্রমণ ইসরায়েল দ্বারা বারবার হচ্ছে সেটি আসলে বন্ধ করা সম্ভব। আমরা এখানে দেখছি শিক্ষার্থীরা এখনো জড়ো হয়ে আছেন, তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করছেন। আমরা এখানে ইসরায়েলি প্রধানমন্ত্রীর একটি কুশপুত্তলিকাও দেখছি, যেটিকে তীর ধনুক দিয়ে আসলে মারা হচ্ছে, মানে বোঝানো হচ্ছে যে ইসরায়েলি বাহিনীর উপর যে ঘৃণা, সেই ঘৃণারই আসলে বহিঃপ্রকাশ বলা যেতে পারে এই যে এটি হচ্ছে। বলতে পারি যে এখানে যারা শিক্ষার্থীরা আছে তারা শুরু থেকেই আসলে এই আন্দোলনের মাধ্যমে বা তাদের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে কিন্তু ফিলিস্তিনিদের প্রতি তাদের যে সমর্থন আছে সেই সমর্থনটি আসলে প্রকাশ করার চেষ্টা করছে। আমরা দেখছি তারা কিন্তু এখনো আছে। আমরা বেশ কিছু
ব্যানার পোস্টার দেখছি, বেশ কিছু স্লোগান দেখছি। এই স্লোগান এবং এই ব্যানার ফেস্টুনের মাধ্যমে কিন্তু তারা আসলে তাদের যে সমর্থনটি আছে সেই সমর্থনের কিন্তু পুনর্ব্যক্ত করছে। আমরা বিভিন্ন স্লোগানও কিন্তু এখানে শুনতে পাচ্ছি, যে স্লোগানগুলোর মাধ্যমে কিন্তু তারা আসলে তাদের যে সমর্থনগুলো আছে সেই সমর্থনগুলো ফিলিস্তিনি বাহিনীর উপর জানানোর চেষ্টা করছেন। সকাল থেকেই কিন্তু এখানকার নর্থ সাউথ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন এবং স্লোগানে কিন্তু এই পুরো এলাকাটাই কিন্তু আসলে প্রকম্পিত করছেন। ফ্রি প্যালেস্টাইন এবং প্যালেস্টাইনের উপর যে বর্বরচিত হামলা বা আক্রমণ হচ্ছে সেটি কিন্তু তারা তীব্র নিন্দা জানাচ্ছেন। সেই সাথে তারা ইসরায়েলি বাহিনীর যে বর্বরচিত আক্রমণ এবং সেই বর্বরচিত আক্রমণে যে মুসলিম বিশ্ব সহ যে উন্নত বিশ্বগুলোর যে নিশ্চুপ অবস্থান সেটিরও কিন্তু তারা আসলে বিরোধিতা করছেন এবং তারা চাচ্ছেন যে যে কোনোভাবেই হোক এই যে বিশ্ববাসী তারা যদি আসলে জাগ্রত না হয় তাহলে আসলে ফিলিস্তিনিদের উপর যে বর্বরচিত আক্রমণ এবং অ্যাটাক হচ্ছে সেটি কিন্তু আসলে কোনোভাবেই আসলে বন্ধ করা সম্ভব হবে না। তারা এখানে আমরা দেখছি এখনো শিক্ষার্থীরা অংশগ্রহণ কিন্তু রয়েছে, তারা এখনো বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং এই বক্তব্যের মাধ্যমে কিন্তু তারা আসলে তাদের সমর্থন যেটি আছে সেই সমর্থন পুনর্ব্যক্ত করতে যাচ্ছেন। আমরা দেখছি যে বিভিন্ন স্লোগান এখানে হচ্ছে এবং এই স্লোগানগুলোর মাধ্যমে কিন্তু তাদের যে সমর্থন আছে ফিলিস্তিনের উপরে প্রতি সেই সমর্থন কিন্তু বারবার পুনর্ব্যক্ত করছেন। এখানে আমরা আবার একটু জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা দেখেছি যে ঢাকার বিভিন্ন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিশেষ করে নর্থ সাউথ, আইইউবি, ইস্ট ওয়েস্ট, ব্র্যাক সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে, তারা কিন্তু তাদের যে স্বাভাবিক শিক্ষাক্রম সেই শিক্ষা কার্যক্রম বন্ধ করে কিন্তু আসলে এই যে ফিলিস্তিনিদের প্রতি যে তাদের অকুণ্ঠ সমর্থন সেই সমর্থনটি আসলে পুনর্ব্যক্ত করতে চাচ্ছেন এবং এই সমর্থন পুনর্ব্যক্ত করার জন্যই কিন্তু তারা মিছিল, বিক্ষোভ মিছিল থেকে শুরু করে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচির মতো কর্মসূচিগুলো পালন করছে এবং সেখান থেকে তারা আসলে ফিলিস্তিনিদের প্রতি যে অত্যাচার হচ্ছে তার ভিতরে আসলে জনমত তৈরির একটি চেষ্টা করছেন। তারা বোঝাতে চাচ্ছেন যে ফিলিস্তিনিরা শুধু একা নয়, ফিলিস্তিনিদের সাথে বাঙালিরা আছে এবং বাংলাদেশের যেই শিক্ষার্থীরা আছে বিশেষ করে তারাও কিন্তু ফিলিস্তিনিদের সাথে আছে। এই বার্তাটি আসলে এখান থেকে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং মুহুর্মুহুর স্লোগান, যদি স্লোগানগুলো আপনাদের শোনাতে পারি, সেই স্লোগানগুলোর মাধ্যমে কিন্তু তারা আসলে ফিলিস্তিনিদের প্রতি যে তাদের যে আকুণ্ঠ সমর্থন সেই সমর্থনটি কিন্তু বারবার পুনর্ব্যক্ত করছেন এবং তারা বোঝাতে চাচ্ছেন যে ফিলিস্তিনিদের সাথে তারা আছেন এবং ফিলিস্তিনিদের প্রতি যত ধরনের অত্যাচার বা যত ধরনেরই যেই অত্যাচারগুলো হোক সেটি কিন্তু তারা প্রতিবাদ করছেন এবং তারা তাদের সাথে রয়েছেন। আমরা দেখছি যে এখানে প্রচণ্ড রোদ এবং তীব্র গরম যেই জিনিসটি ঢাকা আজকে বিরাজ করছে সেটি উপেক্ষা করেই কিন্তু শিক্ষার্থীরা কষ্ট করে কিন্তু এখন এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান, ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু আসলে তারা তাদের বার্তার যেটি আছে সেটি আসলে প্রকাশ করার চেষ্টা করছে।